হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মজাদার চিকেন পাকোড়ার রেসিপি। আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এইখানে আমি 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নেব। এটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এইখানে 250 গ্রামের মতো চিকেন আছে। আর বাচ্চারা তো দেখা যায় এমনি চিকেন জিনিসটা অনেক পছন্দ করে। এখানে চিকেনটা বলকও উঠেছে আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো করে ধুয়ে এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে নিব। এটা হাত দিয়েই করলে দেখা যাবে যে ছোট ছোট হয়ে যাবে। আর আমরা তো চিকেনের রেসিপি অনেক খেয়েছি। আজকে আমি একটু চিকেন পাকোড়াটা তৈরি করব বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চারা তো এমনি এই ধরনের খাবার অনেক পছন্দ করে। এখানে হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। আর এখানে একটু আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়া, এলাচের গুঁড়া। এগুলি আমি হাতেই করে রাখি, মাঝে মাঝে দরকার হলে ব্যবহার করি। এরপরে পরিমাণ মতো লবণ। আর লবণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের ভাজা পোড়াতে লবণ একটু কম দিলেই ভালো হয়। আর হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপরে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার একটু 3 চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো ধরনের কোনো কাঁচামরিচ দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি কাঁচামরিচটা দিচ্ছি না। এখন আমি ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিব। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে দিবে। আর এখানে আমার কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে। খেয়ে এরপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আমি এখন ভালো করে আবারও চিকেনের সাথে ডিমটা মিশিয়ে নিব। আমরা এরকম রেডি করে কিন্তু পাকোড়ার মতো শেপ করে ফ্রিজে রেখে দিতে পারি, ফ্রোজেন করে রাখতে পারি। বাচ্চারা খেতে চাইলে কিন্তু ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারি। আর চিকেনের অনেক আইটেম আছে যেগুলি আসলে ফ্রোজেন করে অনেক দিন রাখা যায়। এখন আমি চুলায় তেল দিয়েছি। আর আমি আজকে পাকোড়াগুলো একদম ছোট ছোট করে তৈরি করব, খুব একটা বেশি তৈরি করব না, মানে বড় করে করব না, ছোট সাইজটাই তৈরি করব। আর ছোট ছোট জিনিস কিন্তু বাচ্চারা আসলে পছন্দ করে বেশি। আর আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ করে তৈরি করতে পারেন। এখানে আমি ফ্রাই প্যানে সবগুলো দিয়ে দিয়েছি। আর এটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি আমি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে আমি পাকোড়াগুলো নামিয়ে নিয়েছি। আর পাকোড়াগুলো দিয়ে কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর যেহেতু এখন একটু বৃষ্টি, দেখা যায় বৃষ্টিতে বিকেলবেলা একটু এই ধরনের জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। আর যদি আজকে চিকেন পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।